নমস্কার বন্ধুরা, কাকলি ন্যাচারাল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে সকালবেলা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে সকালেই ডাল নিয়ে বসে গেছি বড়ি বানানোর জন্য। আজকে দু রকমের বড়ি বানাবো। দেখুন, এখানে একটা বানাবো চাল কুমড়োর বড়ি আর একটা মানকচুর বড়ি। এই মানকচুটা আমাদের বাগানে হয়েছিল, সেই মানকচু দিয়ে বড়ি বানাবো। আর নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর জিরে, এইগুলোকেও বেটে নেব ডালের সাথে। চাল কুমড়োটা কিন্তু পাকা হতে হবে। দেখুন চাল কুমড়োটা কি সুন্দর পেকে গেছে, গায়ে সাদা সাদা গুড়ি গুড়ি হয়ে গেছে। এরকম অবস্থায় চাল কুমড়ো দিলে খুব ভালো হয়। আর এরকম শীতকালেই কিন্তু বড়িগুলোকে বানাতে হয়। শীতের সময় বড়ি বানালে বড়ি টকও হয় না, ভালো সেদ্ধও হয়, ভালো ভেতরটাও খুব সুন্দর হয়। তাই শীতকালেই বড়ি বানানোর জন্য পারফেক্ট। বড়িগুলোকে কিন্তু খুব রোদ্দুরের মধ্যে দিতে হবে, কুয়াশা বেলায় দিলে হবে না। যত রোদ্দুরে দেবে বড়িগুলো তত ভালো হবে। আর আমি এখানে ডালগুলোকে সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, একটা গামলির ডাল দিয়ে কিন্তু কুমড়োর সাথে হবে, আর একটা গামলির ডাল দিয়ে মানের সাথে হবে। আমার সংসারে অনেক কাজ থাকা সত্ত্বেও কিন্তু সকালবেলায় সব কাজ সামলে আমি বড়ি দিতে বসে গেছি। আজকের এতগুলো বড়ি তো আর আমার একার পক্ষে দেওয়া সম্ভব নয়। আমি, দিদি, মা সবাই মিলেই বড়ি দেব। তাহলে এখন ডালগুলোকে বেটে নেব। আমি এখানে শিলনোড়াতেই সব কিছু বাটবো, আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন। ডাল বাটার সময় কিন্তু ডালে জল দিয়ে বাটলে হবে না, ডালটাকে খুব শুকনো শুকনো করেই বাটতে হবে, তাতে বড়িটা খুব ভালো হবে। ডাল বাটা খুব কষ্ট মনে হলেও আমাদের গ্রামের দিকে মেয়েরা কিন্তু এইভাবেই শিলে ডাল বেটেই কিন্তু বড়ি দেয়। আর এই ডালগুলোকে বলা হয় ঘেঁষো কড়াই। দেখুন, আমাদের এদিকে এই ডাল মাঠে চাষ হয়। ডালটাকে আমি চিনিয়ে দিচ্ছি, দেখুন কিরকম, এরকম কালো কালো কালারের হয়। আজকে সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। ডাল বাটা থেকে, বড়ি দেওয়া থেকে, কিভাবে আমরা এই বড়ি 1 বছর ধরে সংরক্ষণ করে রাখি, সব কিছুই আপনাদের শেয়ার করব। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার বড়ি দেওয়াটা। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর যারা বড়ি দিতে জানেন না কিংবা পারেন না, তারাও শিখে যাবেন আমার এই বড়ি দেওয়াটা দেখে। মানের বড়ি বানানোর জন্য আমি প্রথমে মানগুলোকে এরকম বটিয়ে কুচু কুচু করে নেব। কুচু কুচু করে কেটে নিলে আমার বাটতে সুবিধা হবে। তারপর আমি শিলনোড়ায় বেটে নেব। আর কুমড়োর বড়ি বানানোর জন্য মা দেখুন ওদিকে এই কুমড়ো থেকে যে পাকা পাকা দানা রয়েছে, দানাগুলোকে প্রথমে ফেলে দিচ্ছে। তারপর এরকম একটা ঝিনুক নিয়েছে, নিয়ে ওরকম চুলে চুলে নিচ্ছে। এই দেখুন, কুমড়ো থেকে কিন্তু প্রচুর জল বেরোবে, কি জল থেকে এইগুলোকে ভালো করে ছিকে নেব, জল থেকে নিয়ে তারপর ডালের মধ্যে দিয়ে বড়ি বানাবো। আমরা কিন্তু আজকে 2 রকম বড়ি বানাবো, একরকম না, তাই অনেকটাই ডাল বাটা হচ্ছে। আর আমরা আজকে ঘেঁষো কড়াই দিয়ে কিন্তু বড়িটা বানাচ্ছি, যেহেতু ঘেঁষো কড়াই আমাদের মাঠে চাষ হয়, তাই ঘেঁষো কড়াই দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ডাল দিয়ে বানাতে পারেন। আর এই বড়ি মাছের তরকারিতে কিংবা যে কোনো তরকারি, এমনি বড়ির তরকারি করেও খাওয়া যায়। আর দেশি মাছের সাথে কিন্তু এই বড়ি পড়লে খুব ভালোই টেস্ট হয়। মেজিটা বেড়ে মাংস করবে না।
এইভাবে নেটের মধ্যে দিয়ে জলটাকে ছেঁকে নেবো। দেখুন কত জল বেরোচ্ছে। চাল কুমড়ো থেকে একটু বেশি জল বেরোয়। একদম ভালোভাবে হাত দিয়ে দিয়ে জলটা ছেঁকে নেব। এখানে ডালের মধ্যে আমি কুমড়োটাও দিয়ে দিয়েছি, আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা সবই দিয়েছি। এখানে মৌরিটাও একটু আদা বাটা করে নিয়েছি, মৌরিটাও দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে এরকম ফাটিয়ে নেব। এই ডালটাকে কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে ফাটাতে হবে। ফাটানোটা যত ভালো হবে বড়িটা তত ভালো হবে। ফাটানোটাই কিন্তু মেন। কতটা ডাল বেটেছি দেখুন, এদিকে আছে এখনো রয়েছে। এখন কুমড়োর বড়িটা দেয়া হচ্ছে, তারপরে মানের বড়িটা দেয়া হবে। আর বড়ি দেওয়ার জন্য এরকম একটা সাদা সুতির কাপড় নিয়েছি, সুতির কাপড়ে বড়িটা ভালো ধরে। দিদি ওদিকে বড়ি দেওয়া শুরু করে দিয়েছে, দিদি আর মা। এবার আমি দেবো, এটা ভালোভাবে ফাটিয়ে নিই। আর ফাটানোটা হয়েছে কিভাবে বুঝবো? জলের মধ্যে এরকম একটা বড়ি ফেলে দিলে দেখবো যে জলের ওপরে ভেসে যাচ্ছে, তখন বুঝবো যে আমার বড়ির জন্য পারফেক্ট ফাটানো হয়ে গেছে। ডাল আমার ফাটানো হয়ে গেছে, এবার বড়িগুলোকে দিয়ে দেব। বড় বড় থাকলে গালে পড়লে ছিপে ছিপে খেলে ভালো লাগবে। সবাই মিলে একসাথে এরকম বড়ি দিতে কিন্তু খুব ভালোই লাগে। বড়ি দেওয়া একটু খাটুনি মনে হলেও কিন্তু এই বড়ির টেস্ট কিন্তু খুব সুন্দর। যদি মাছের ঝোলে দেওয়া যায়, মাছের ঝোলে স্বাদ পাল্টে যায়। আর ঘরে পরিষ্কারভাবে বানানো, বাজারের চেনা বড়ির মতো না। ভালো লাগে। কুমড়োর বড়ি দেওয়া হয়ে গেছে, এবার মানের বড়ি দেবো। এর মধ্যে মান দিয়েছি ওই একই সেম ভাবে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, মৌরি দিয়েছি। দিয়ে এরকম আবার ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। যে কোনো বড়ি বানাতে গেলে ওই একই মশলা দিয়ে এইভাবে ফাটিয়ে নিতে হবে। একটা সাদা সুতির কাপড় নিয়েছি। সাদা কাপড় হলে বড়িটা ভালোই হয়, পিছনে বড়ির পিছনে কালার লাগে না। কিন্তু কালারিং কাপড় হলে কি হয়, বড়ির পিছনে কাপড়ের কালারটা উঠে যায়। সেজন্য সবসময় সাদা কাপড় নেওয়ার চেষ্টা করবেন। আর সুতির কাপড় হলে ভালো হয় বড়ি দেওয়া। পিসিবো আমাদের সাথে বড়ি দিচ্ছে, দেখুন ও অনেক কাজ করছে, কিন্তু শুধু ওস্তাদি কাজ। মা বড়ি দিচ্ছে। চলুন তাহলে এই বড়িটাও দিয়ে নেওয়া যাক। বড়িগুলো সব দেওয়া হয়ে গেছে। দেখুন একটা কাপড় পুরো ভর্তি হয়ে গেছে। এরকম এখন রোদ্দুরে থাকবে। বিকেল বেলাতে একটু দুপুরের পর বিকালের আগে এই বড়িগুলোকে আরেকটা পিঠে উল্টে দেবো, আস্তে আস্তে কাপড় ধরে দিলে তারপর আর একটা রোদ পেলে কালকেই পুরো বড়িগুলো হয়ে যাবে। এই বড়িগুলোকে কিন্তু কৌটোর মধ্যে ঢাকনা দিয়ে প্রায় 1 বছর ধরে রাখা যাবে। আর আজকের বড়ি দেওয়াটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।